আপনারা হয়তো ডিম কারি অনেকভাবেই খেয়েছেন। একবার অন্তত এইভাবে খেয়ে দেখুন, এর স্বাদ হবে দ্বিগুণ। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবির রান্নাঘর। চলুন দেখে নিই ডিম কারির নতুন রেসিপি। তার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। এখানে পেঁয়াজ আমি কিছুটা রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, এটাকে সুন্দর করে এইভাবে করে কেটে নেব। এটা আমি তেলের উপর ফোড়নে ব্যবহার করব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। এগুলোকে আলাদা করে বেটে নেব। এখানে ধনেপাতার পেস্টটা একটু বেশি নিতে হবে। এখানে আমি আগে থেকেই ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার এগুলোকে এরকমভাবে কেটে নেব। এতে করে খুব সুন্দর ডিমের ভেতরে মশলাটা ঢুকে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেটের জন্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এখানে দিয়ে দেবো একটু কালারের লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। এভাবে করে করলে ডিমের খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও খুব ভালো লাগে। ডিমগুলো ম্যারিনেট হয়ে গেছে, ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে সব ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি হাই ফ্লেমেই ভেজে নেব। ডিমটা যদি আমি লো ফ্লেমে অনেক টাইম ধরে ভাজি তবে ডিমটা একটু শক্ত টাইপের হয়ে যায়। আমি এই ম্যারিনেট করেছিলাম এই ডিমের বাটিটা ধুয়ে জলটা আমি মশলার ভিতরে রেখে দেবো। এতে করে একটা কালার আসবে, যেহেতু এতে কালারের লঙ্কা গুঁড়ো দেওয়া ছিল। ডিমগুলো আমি একদমই বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এতে করে ডিমটা নরম থাকবে আর খেতে খুব ভালো লাগবে। ডিমটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে আমি আর একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব।
দিয়ে দেবো আমি জিরে ফোড়ন, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিনি, আপনারা চিনিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি আমি মশলার পেস্ট। মশলাটা দিয়ে আমি লো ফ্লেমে কষাবো, গ্যাসের ফ্লেম আমি হাইতে রাখবো না, এতে করে মশলাটা মোটা হয়ে যাবে। এবার দিয়ে দেবো এতে আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এবার সুন্দর করে নেড়ে চেড়ে লো ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব, এতে করে খুব সুন্দর করে মশলাটা কষে যাবে। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। আমি আরও একবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব, খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর মশলাটাও পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। আমি গ্যাসের ফ্লেম লোতেই রাখবো, হাই রাখবো না, এতে করে মশলাটা মোটা হয়ে যাবে। এই রেসিপিটা ভাত ও রুটির সাথে অসাধারণ লাগে, আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন একদম অন্যরকমভাবে। এভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সঙ্গে ডিমটাকে মিশিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার ফলে ডিমের ভেতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। এবার আমি আরও একবার ঢাকা দিয়ে দেব।
মিনিট পর আমি ঢাকা তুলে দেখে নেব কতটা সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে। এবার যে মেন উপকরণ সেটা আমি দিয়ে দেব, ধনেপাতা বাটা। এটা হচ্ছে মেন উপকরণ, এটা দেওয়ার ফলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ধনেপাতা পেস্টটা একদমই শেষের দিকে দিতে হবে, ঠিক ডিম কারিটা নামানোর আগে। এটা দেওয়ার পর বেশিক্ষণ জাল দিলে হবে না, এতে করে টেস্ট ও গন্ধটা দুটোই নষ্ট হয়ে যাবে। ধনেপাতা পেস্ট দেওয়ার কারণে গ্রেভিটা একটু হালকা ব্রাউন হয়ে আসবে, এতে কোনো রকম অসুবিধা নেই, এর স্বাদ দ্বিগুণ হয়। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।